প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে একদম ঝামেলাহীন একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি রান্না করে না তারাও আমার আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপি দেখে খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন। এর জন্য শুরুতে এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আজকের চিকেন বিরিয়ানিটি আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে সোনালী মুরগি বা দেশি মুরগি দিয়েও এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর চিকেনের পিসগুলোকে আমি একটু ছোট করে কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপর এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। আমি এখানে পেঁয়াজের কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজের বাটাও ব্যবহার করতে পারেন। আজকের চিকেন বিরিয়ানিটি আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করব। তার জন্য 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি, তার থেকে অর্ধেকটা পরিমাণ এই পর্যায়ে দিয়ে দিয়েছি। বাকি মশলাটা আমি চালে ব্যবহার করব। এরপর এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম, কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টায় কিন্তু টক দইটা খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। বিরিয়ানি মশলা ও টক দইটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে সবগুলো মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। শুরুতেই কিছু বেরেস্তা তৈরি করে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর বেরেস্তার মতো তৈরি করা হয়ে গেলে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজার এই তেলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিতে পারেন। আলুগুলোকে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট ভেজে নিয়েছি। বিরিয়ানি রান্নায় আলুগুলোকে একটু ভেজে দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দর্শক, ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটা থেকে লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। চিকেনটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আজকের চিকেন বিরিয়ানিটি আমি যেহেতু ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করতেছি, ব্রয়লার মুরগির মাংস কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। এজন্য এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। মাঝে মাঝে অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দেই যাতে চিকেনটা নিচ দিক দিয়ে না লেগে যায়। তো প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে মনে হচ্ছে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনের উপরে কিন্তু তেলটাও খুব সুন্দর ছেড়ে এসেছে। এখন চিকেনটাকে প্যাটা থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম। আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পোলাওর চালগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে পোলাওর চালগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পোলাওর চালগুলোকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু বিরিয়ানির ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা হয়। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দেওয়ার পর আরো 2-1 মিনিট ভেজে নিয়েছি। এরপর এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি। তো 3 কাপ পরিমাণ চালের জন্য 6 কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর অনেক বেশি ঝরঝরা হবে। এরপর এখানে বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে পোলাও চালের ভাতগুলোতে বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। বিরিয়ানি মশলা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন পোলাও চালের ভাতগুলো প্রায় 70% কুক হয়ে গেছে। পোলাও চালের ভাতগুলো 70% কুক হওয়ার পর এই পর্যায়ে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম বেরেস্তাটা উপর দিক থেকে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন চুলা আঁচটা একদম লো হিটে রেখে চুলাতে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর চুলা থেকে নামিয়ে আরো 10 মিনিটের জন্য রেখে দিব।
প্রায় 20 মিনিট বিরিয়ানিটাকে দমে রাখার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ চিকেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। পোলার চালের ভাতগুলো কিন্তু একদম পারফেক্ট জর্জরা হয়েছে। আমার আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন। আর এই চিকেন বিরিয়ানিটা রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। খুব অল্প উপকরণে সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই সহজে মজাদার চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।